রিয়াজ, জুলাই সনদ স্বাক্ষর করতে কখন আসবেন এনসিপির নেতারা, কি অবস্থা সেখানে জানাবেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শাওন, কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে যদি বলি 10 মিনিট আগে নাইল ইসলামের নেতৃত্বে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। সেখানে তাদের সরাসরি চলে গেছেন এবং শেষ করে এই যে জুলাই সনদ ইস্যু রয়েছে, যে জুলাই সনদ স্বাক্ষর শেষে তারা যখন বেরিয়ে আসবেন তারপর হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সে সময় আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে কেন তারা শেষ মুহূর্তে স্বাক্ষর করলেন বা কেন বা আগে করলেন না। যেহেতু তারা যদিও তারা আগে বলেছিলেন যে গত বছর যখন জুলাই সনদটি স্বাক্ষরিত হয়েছিল তখন তারা বেশ কিছু তাদের নিজেদের মতামত দিয়ে মতানৈক্যের কারণেই মূলত যারা সেই তখন জুলাই সনদ স্বাক্ষর করেননি, এবং সেই মতানৈক্যটি কতটুকু গোছানো গেছে বা কতটুকু তাদের মনোভূত হয়েছে এই নির্বাচনের পরে, যেহেতু আগামীকাল নতুন সরকার শপথ নেবে আর বর্তমান সরকারের শেষ দিনের আজকে সেই শেষ দিনে এসে তারা জুলাই স্বাক্ষর করতে এসেছেন। নিশ্চয়ই তাদের চিন্তাভাবনা রয়েছে বা নিশ্চয়ই তাদের এই বিষয়ে যেই সব আলাপ আলোচনা, সেই যে আলাপ আলোচনার প্রতিফলন সেটি তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে আশা করা হচ্ছে যেহেতু জুলাই সনদ নিয়ে আসলে বেশ কিছু কথা রয়েছে, এনসিপি যেটি শুরু থেকেই বলে আসছিল যে এই জুলাই সনদটি নতুন সংবিধান আসলে কীভাবে অন্তর্ভুক্ত হবে বা অন্তর্ভুক্ত আদৌ হবে কিনা, সেসব বিষয় নিয়ে আসলে যখন ঐক্যমত্য কমিশনের সভা চলে তখন এইসব বিষয়গুলো নিয়ে তারা নোট অফ ডিসিশন দিয়েছিল এবং শেষ পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি শীর্ষক তারা স্বাক্ষর করেননি এবং এটি আসলে অন্য ধরনের ঘটনাও ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন। তো সব কিছু মিলিয়ে আজকের এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান বা স্বাক্ষর করা এটি নিশ্চয়ই অন্য ধরনের গুরুত্ব রাখে। সেই যে ঘটনা, যে স্বাক্ষর শেষ করে আসার পর তারা আসলে তাদের যখন বলবেন তখন আরও বিস্তারিত এই বিষয়ে জানা যাবে। শাওন। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।